ঢাকা, বাংলাদেশ। আমি ফ্রিল্যান্স আর্টিস্ট। মূলত আমি ভাস্কর্য করি। বাংলাদেশের ভাস্কর্যের ক্ষেত্রে যতগুলো মাধ্যম আছে তার মধ্যে ব্রোঞ্জ কাস্টিং, সিমেন্ট কাস্টিং, ফাইবার গ্লাস, উড কার্ভিং, মিক্সড মিডিয়া, ফাউন্ড অবজেক্ট, সাইট স্পেসিফিক কাজ কিংবা ইনস্টলেশন আর্ট সবই করি। ইদানিং আমি ওয়েল্ডিং মিডিয়াতে আমি কাজ করছি, ব্রাশ ওয়েল্ডিং কিংবা আয়রন জাঙ্ক মেটাল ওয়েল্ডিংয়ে আমি করে চলছি। তো এগুলোর কারণ হলো যে পরিবারে আমার জন্ম, আমি ছোটোবেলায় দেখেছি যে পরিবারে যে প্রদেশপত্র বা বাসনপত্র যে ব্যবহৃত হতো সেগুলো সবই ছিল পিতলের বা কাঁসা, তামা কাঁসা, যেমন ঘটি, বাটি, চামচ কিংবা কলসি সবই প্রায়। তো এগুলো এখন আর ব্যবহার হয় না, তো এগুলো এখন মানে বিলুপ্ত বা শুধুই স্মৃতি। তো এই যে একটা পরিবর্তন, একটা এক্সচেঞ্জ, এত একটা শক্তিশালী এবং স্বাস্থ্যকর একটা মাধ্যম, যে মাধ্যমটা আমার চোখের সামনে আমার ফ্যামিলি থেকে হারিয়ে গেলো কিংবা সোসাইটিতে হারিয়ে গেল, তো এই বিষয়টা আমাকে বেশ ভাবিয়ে তোলে। তো এই ভাবনা থেকেই আসলে আমি আমার শিল্পকর্মে এই বিষয়গুলো বা এই ম্যাটেরিয়ালটা আমি ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি। তো তার মধ্যে যে কাজগুলো আমার হয়তো অন্যতম বলা যেতে পারে, এর মধ্যে আমি যে মাস্টার্সে যে কাজগুলো করছি, মানে শুরুটা যেভাবে হয় আর কি, সেটা হলো যে কিছু পাখি, পেঁচা, ডেথ অফ ইনোসেন্ট, একটা পাখি বা একটা পাখি গলা টিপে হত্যা করছে, তারপরে গণেশ, তারপরে মা মনসা দেবী, তারপরে কিছু সিরিজ অফ ওয়ার্ক আছে, তার মধ্যে যেমন কুকুরের সিরিজ আছে, সেগুলো যেমন টেরিটোরিয়াল গেম সিরিজ 2, 3, 4, 5, 6, তারপরে ইউনিটি মানে একদল হরিণদের মধ্যে কিছু ব্রাশ মিডিয়াতে করা, আবার কিছু জাঙ্ক মেটালেও করা। তো এগুলো আমি করে আসছি। তো আমার কিছু কাজ যেমন ফিলোসফি, তো সবগুলো কাজই আমি এখন আমার এই ওয়েল্ডিং পদ্ধতি কিংবা এই ব্রাশ পিস ব্যবহারের যে করেই আসলে আমি এই কাজগুলো করছি। তো এই যে কারণটা হলো যে এই যে এত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, এটা চোখের সামনে হারিয়ে গেল। এই হারিয়ে যাওয়া যে বিষয়টাকে যাতে বিলুপ্ত না হয়ে যায় কিংবা টিকিয়ে রাখা যায়, এমন একটা প্রবণতা থেকেই আসলে আমি আমার শিল্পকর্মে এই বিষয়গুলো বা এই অবজেক্টগুলো আমি ইউজ করে থাকি। এই কাজগুলো জানি না কতদিন করবো বা এখনো চলমান আছে, যতদিন ভালো লাগে সবাই দোয়া করবেন। আর আমি আর্ট ট্রাস্টের সদস্য, সবাইকে শুভেচ্ছা। নমস্কার, আমি সঞ্জীব দত্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 1990 সনে চিত্রকলায় MFA করি। তারপর থেকে আমার চিত্রকলায় অবিরত চর্চা করে যাচ্ছে। দীর্ঘ 35 বছর ধরে ফ্রিল্যান্স আর্টিস্ট হিসাবে।
চিত্রকলার পাশাপাশি আমি সঙ্গীত সাধনা করে থাকি। আমি সেতার বাজাই। আমার ছবির বিষয় হচ্ছে সামাজিক বাস্তবতা, রাজনীতি, ইতিহাস ও পারিপার্শ্বিকতা। বাস্তবতার বিভিন্ন সময়ের সব মুহূর্তগুলোকে সামগ্রিকভাবে আমি আমার কাজে উপস্থাপন করি। এটাই আমার অবজারভেশন। ইতিহাস যেমন আমার কাজে এসেছে, পারিপার্শ্বিকতা তেমনি এসেছে, সামাজিক বাস্তবতা সেইভাবে এসেছে। কিন্তু সবকিছু বিভিন্ন অবজেক্টের উপর ডিপেন্ড করে আমি আমার কাজে নিয়ে আসি। বাস্তবকে আমি এমনভাবে ব্যবহার করি, বাস্তবতার অবজেক্টগুলোকে এমন অনুষঙ্গের মধ্যে আমি উপস্থাপন করি যাতে বাস্তবের সেই অবজেক্ট তার মূল অর্থ থেকে সরে গিয়ে আরো ব্যাপক অর্থ তৈরি করে, বহুমাত্রিকতা ছবির মধ্যে তৈরি করে। এটি আমার ছবির একটি মূল বৈশিষ্ট্য। কাব্যিকতা আমার কাজে এসেছে। জীবনানন্দের কাছে, কবি জীবনানন্দ দাশের কাছে আমি ঋণী। তার কাব্যিকতা, চিত্রকল্পতা আমাকে খুব প্রভাবিত করেছিল এবং সেই থেকে আমি আমার জীবনের বাস্তবতাকে একটি রূপকে মধ্যে দিয়ে প্রকাশ করতে চেয়েছি। সেটি হচ্ছে ফড়িং ও মানুষের মেলবন্ধন। ফড়িং মানুষ, এটি আমার ছবির একটি বড় প্রতিপাদ্য। এভাবে আরো বিভিন্ন সিম্বল বা প্রতীক আমার কাজে এসেছে, সামাজিক বাস্তবতা থেকে, রাজনীতি থেকে, ইতিহাস থেকে। আমার ছবিতে আমি বাস্তবকে এমনভাবে ব্যবহার করি, বাস্তব যেন তার অর্থ, বাস্তবের অবজেক্ট যেন তার সঠিক অর্থ এর মধ্যে থেকেও সে অন্য আরো ব্যাপক মাত্রার কথা বলে, বহুমাত্রিকতার কথা বলে। ফলে আমার কাজের যে আঙ্গিক, সেটা দেখে প্রথমত বাস্তবধর্মী মনে হলো, কিন্তু তার অন্তর্গত যে ভাব সেটি কিছুটা বিমূর্ত হয়ে যায়। ধন্যবাদ।
safe and well. Everything will be normal soon. Thank you. My name is Florencinco. I was born in remote province known as Tinambakan Sur, Purok 6, Calbayog City, Samar, of the Visayan Island, Philippines. I was born on March 2, 1972. I fluent my local language including Bisaya, Waray, Ilonggo, and Tagalog. My art takes us into a pre-colonial Filipino world of warriors, spiritual belief, and indigenous ritual practices. In 1995, after completing my fine arts degree at the University of San Carlos in Cebu City, I worked briefly for the advertising and in an international furniture group of companies before becoming a full-time artist. A change in direction came by a chance after I performed a work which required to sit and meditate in the lotus position. I spent the next 2 years
studying meditation and spiritual practices with the Tantric Guru Sri Sri Anandamurti, which led to me to give awareness and open my mind to see the reality. Through my meditation, I found my purpose. As an artist, I use this to spread awareness, to propagate ecological arts, which is conservation of environment, pre-colonial culture of my country, pre-colonially known as Maharlika, in a form of art and service. My craft uses found object materials such as used old wood, boards, plastics, indigenous materials like organic ink, and the likes. It is a sufficient way to utilize and turn a trash into an artist form, partly conforms to my belief about need to protect the environment. Maharlika is a pre-colonial name of my country. Maha means great, Likha means spirit. As it connects to my spiritual art practice, until now, I continue to give awareness because as an artist, it is also our duty and responsibility to educate, respect, and love one another, especially our roots.